আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের কণ্ঠস্বর নিয়ে কিছু কথা বলবো, যেটি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে এটি আমাদের অনেক কাজে লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যত প্রাণী সব রয়েছে তার মধ্যে মানুষ অত্যন্ত সুন্দর করে তার মনের ভাব প্রকাশ করতে পারে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। আর এই ভাব প্রকাশের জন্য কণ্ঠস্বর অতি গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের কথা কতটা প্রভাব সৃষ্টি করতে পারে তার ৩৮% নির্ভর করে এই কণ্ঠস্বরের উপর। সেজন্য কণ্ঠের ওঠানামাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা পেশাদার কণ্ঠ ব্যবহারকারী, এটি হতে পারে কোনো নিউজ চ্যানেল, টেলিভিশন চ্যানেলের প্রেজেন্টার, রেডিও জকি, রিপোর্টার, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যারা প্রতিনিয়ত কথা বলে, হতে পারে কোনো কল সেন্টারের কর্মী, এটি হতে পারে গায়ক যারা প্রতিনিয়ত গান করছেন, আবৃত্তিকার, এরকম উকিল, এসব মানুষরা সব থেকে বেশি কণ্ঠের ব্যবহার করে থাকে। সুতরাং এই কণ্ঠকে ভালো রাখতে কি কি করণীয়, এই কণ্ঠের যত্ন নিতে আমাদের যা করণীয় তা হচ্ছে, যদি কোনো মানুষের ৩ সপ্তাহের বেশি কণ্ঠনালীতে সমস্যা থেকে থাকে তাহলে তাকে নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কণ্ঠকে বেশি শুকনো রাখা যাবে না, আর্দ্রতা কণ্ঠের জন্য অতি জরুরি। সেই জন্য দিনে ২ থেকে ৩ লিটার পানি পান করতে হবে। অপ্রয়োজনে কথা না বলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কণ্ঠের ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় অতি উচ্চ বাক্য প্রয়োগ করে কিংবা পরিবর্তিত কণ্ঠস্বরে কথা বলি, এটি পরিহার করতে হবে। যারা ধূমপান করেন, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন, এসব অ্যালকোহল, মাদক, নেশা, গাঁজা, এসব থেকে পরিহার থাকতে হবে। রাতে ঘুমানোর ঠিক ২ ঘন্টা পূর্বে রাতের আহার শেষ করতে হবে এবং এটি যত অল্প পরিমাণে খাওয়া যায় সেটি খেতে হবে। এরপর হচ্ছে, অনেক সময় আমাদের কণ্ঠ শুকনো হয়ে যায়, মিউকাস জমে যায়, তার জন্য আমরা নিজেরাই জোর করে কাশতে চাই। এটি কখনোই করা যাবে না, এটি আমাদের কণ্ঠের ক্ষতি করে। সুতরাং এই ধরনের নিয়মাবলী, এগুলো যদি আমরা আমাদের নিজের কণ্ঠকে ভালো রাখার জন্য যত্ন নেই, আশা করি আমাদের কণ্ঠস্বর অতি সাবলীল হবে, সুন্দর হবে। মনের ভাব প্রকাশ করতে আমাদের কণ্ঠনালী আমাদেরকে সমর্থন করবে। ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত ছিল আমার আলোচনার বিষয়। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।